আজকের আমি এই ভিডিওতে এই যে টপটা আমি বানাচ্ছি এর মধ্যে যে একটা সিম্পল রাউন্ড নেক ডিজাইন এবং এর মধ্যে প্রিন্টেড দড়ি পাইপিং আমি ইউজ করেছি। তো এই প্রিন্টেড দড়ি পাইপিং ইউজ করার নানা রকম প্রসেস আছে। তো এই যে প্রসেসটা আমি দেখিয়েছি এর মধ্যে কি হয় যে এর মধ্যে আপনার যে কাঁচা সেলাইটা অপোজিট সাইডে যে কাঁচা সেলাই সেটাকে আর দেখা যাবে না এবং এটা করতে খুবই ইজি এবং এই প্রসেসটা খুবই সিম্পল। তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব হচ্ছে এই পাইপিং, যেটা হচ্ছে অপোজিট সাইডে কাঁচা সেলাই না দেখিয়ে যে পাইপিংটা সেইটা কিভাবে দেওয়া যায় এবং এর মধ্যে আমি একটা আস্তার বা লাইনিং ইউজ করেছি এবং দেখুন এর অপোজিট সাইডে কোনো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, কোনো যে কাঁচা সেলাই সেটাকে এর মধ্যে দেখা যাচ্ছে না। তো কিভাবে এটা দেবে, তো আজকের আমি ভিডিওতে এটাই শেয়ার করব এবং এই ভিডিওটা যদি পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে এই পাইপিং দেওয়াটা কতটা ইজি এবং এটা ফিনিশিংটা কতটা ভালো হয়। চলো শুরু করা যাক ভিডিওটা। তো সবার প্রথমে আমি একটা সিঙ্গেল ফুট প্রেসার, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দড়ি পাইপিং দিতে গেলে কিন্তু সিঙ্গেল ফুট প্রেসার ছাড়া এর ফিনিশিং কখনই ভালো হবে না। সবার প্রথমে আমি এই সিঙ্গেল ফুট প্রেসারটা আমি চেঞ্জ করে নিলাম। নিয়ে এবার এই যে পাইপিং সেটা আমার করা অলরেডি আছে এবং এই ভিডিও যদি না দেখে থাকো তো এর আই লিঙ্কের ভিডিও শেয়ার করা আছে, দেখে নেবে। সর্বপ্রথমে কী করছি, সবার প্রথমে আমরা রাউন্ড নেকের মধ্যে চক দিয়ে এইভাবে এক চাপে মার্ক করে দিচ্ছি। এতে কি হবে, এতে পাইপিং লাগাতে সুবিধা হবে এবং এই চক ফলো করলে তাহলে হচ্ছে আপনার যে রাউন্ড নেকটা, সেই নেকের যে শেপটা সেটা ঠিকঠাক থাকবে। সেই জন্য সব প্রথমে চক দিয়ে মার্ক করে নিতে হবে। এবার আমি সেলাই শুরু করছি। যেহেতু আমার সিঙ্গেল ফুট প্রেসার দেওয়া আছে তাতে সেলাই করতে কোনো অসুবিধা হবে না এবং সোজা দিকটা থেকে আমি এই সেলাইটা করছি। হচ্ছে পাইপিংয়ের যে সোজা দিক, সেই উল্টো দিকটা যেটা ছোটো কাপড় থাকে সেটা কিন্তু ভেতর দিকে ওপরে হচ্ছে সোজা দিকটা দিয়ে আমি পাইপিংটা সর্বপ্রথমে লাগিয়ে দিচ্ছি এবং এই দাগটা অবশ্যই দেবে। দিলে কী হবে, দেখবে তোমার পাইপিং দেওয়ার পরে যে শেপটা যেটা করেছো সেটা কিন্তু কখনো কোনো প্রবলেম হবে না। তো আমি সর্বপ্রথমে আমার ফ্রন্ট পার্টে আমি মেন কাপড়ের মধ্যে পাইপিংটা লাগিয়ে নিলাম। এবার হচ্ছে আমি আমার ব্যাক পার্টের মধ্যেও এটাকে একেবারে লাগিয়ে নেব, তাহলে কী হবে, কাজটা ফাস্ট হয়। তো আমি সর্বপ্রথমে চক দিয়ে দাগ করে নিচ্ছি। দাগ করে সেম প্রসেসে আমি পাইপিংটা লাগাবো। সেমভাবে আমি এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। যেহেতু চক মার্ক করা আছে সেই জন্য এটা করতে খুবই সুবিধা হবে এবং শেপে কোনো সমস্যা হবে না। তো আমি এই ব্যাকটার মধ্যেও আমি পাইপিংটা প্রায় লাগিয়ে নিলাম। এবার হচ্ছে এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো আর ফ্রন্ট পার্টটাকে এটা আলাদা করে নেব। নিয়ে এবার হচ্ছে আমি ফ্রন্ট পার্টটাকে আমি রাখলাম। এবার এর মধ্যে যে এর যে আস্তার বা লাইনিং, সেই লাইনিংটা হচ্ছে এবার এর মধ্যে লাগাবো। এটা হচ্ছে এর দেখো উল্টো পার্ট আর আমি সোজা পার্টটা নেব, এটাকে আবার উল্টে নেব। নিয়ে সোজা পার্টটা দিয়ে সোজা দিকে এইভাবে লাগাতে হবে। আর এখানে দুটো জিনিস খেয়াল করা আছে, এক হচ্ছে দুটো শোল্ডার যাতে মেলে তবেই হচ্ছে তোমার শেপ ঠিকঠাক থাকবে। দুটো শোল্ডারকে অবশ্যই মেলা চাই আর বেশি টানা হিসা করা যাবে না। পিন দিয়ে সেট করে পাইপিংটা লাগাতে হবে, তাহলে কি হবে, তোমার যে শেপ সেটা কখনো কোনো সমস্যা হবে না। পিন দিয়ে সেট করে নেবে আর বেশি লাইনিং যেহেতু একটু টানলেই একটু বাড়ে, সেই জন্য এটাকে কিন্তু আস্তরটাকে মাথায় রেখে বেশি টানা হিসা না করে এটাকে জাস্ট ওপরে এইভাবে বসিয়ে দিতে হবে আর ফলো করতে হবে যাতে দুটো শোল্ডার যাতে আমার ঠিকঠাক করে মেলে। এবার আমি সেলাই করে নিই আর সেম এক এক চাপ প্রসেসে এক চাপে রেখে আমাকে সেলাই করতে হবে, ঠিকঠাক করে বসিয়ে নিতে হবে। লাইনিং কিন্তু টানলে বাড়ে, তাই একদম আলতু আলতু করে জাস্ট পিন দিয়ে সেট করে নেবে, তাহলে সুবিধা হবে। আর বেশি টানা না করে এটাকে এর মধ্যে বসিয়ে নিতে হবে। এই দেখো পিন আমি সেট করেছিলাম বলে এই জন্য এটার আমার
দুটো শোল্ডার মিলতে কোনো অসুবিধা হয়নি, তাই পিন দিয়ে অবশ্যই সেট করে নেবে। এই আমার ফ্রন্ট পার্টটা আমি করে নিলাম। এবার যে এক্সট্রা যে কাপড়টা আছে পাইপিং লাগাবার পর সেই কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা কোনো আমার রাখার দরকার নেই, তাই এক্সট্রা যে কাপড়টা আছে একদম সুন্দর করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ছোটো ছোটো করে এই কাট সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু পাইপিংটা বসবে না। তো এই কাট সেলাইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু পাইপিংটা ঠিকঠাক করে বসবে না। এবার দেখো আমি এটাকে উল্টাচ্ছি, এবার আস্তারটাকে এটাকে উল্টে সামনে নিয়ে যাচ্ছি। এইভাবে দুটো উল্টে নিলাম আর দেখো পাইপিংটা বেরিয়ে। এখানে আর কোনো চাপ সেলাই দেওয়ার কোনো দরকার নেই, কোনো হেম সেলাই কোনো দেওয়ার দরকার নেই। তো এইভাবে যদি তুমি কাপড় ভেতরের আস্তার কাপড় ইউজ করে যদি পাইপিং লাগাও, তো পাইপিংয়ে পরাটাও খুব ইজি এবং এর ফিনিশিংটা খুব ভালো হয়। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। থ্যাংকস ফর ওয়াচিং।